তো জীবনটা বাঁচানোর জন্য জীবন যুদ্ধ করা এটাই স্বাভাবিক, কারণ জীবন বাঁচানোর জন্য জীবন যুদ্ধ তো করাই লাগবো। দৈনন্দিন কামের লগে জীবনটা আগবাড়ে নিয়ে যাওয়া লাগবো। সো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানত ওয়েলকাম জানাই। সো আমার দৈনন্দিন কামের অল্প স্বল্প আজকে আপনাগুলো শেয়ার করি। তো বহুদিন ধরে কামের ভিডিও দেওয়া হয় না, এমনি ঘোরাফেরা খাওয়া লওয়া যা ভিডিও শেয়ার করি। সো কাম কাজের ভিডিও ওই ধরনের শেয়ার করা হয় না। সো সো ভাবলাম আজকে বাড়ির কামের কিছু ভিডিও আপনাগুলো শেয়ার করি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন কিচেনটা ক্লিন করে নিবা লাগছে। তো গ্যাস টেস মুছলাম, প্লাস বাকি যেগুলো মুছামুছি কাম আছে ওগুলো করে নিলাম। এখন থালি বাসনগুলো মাঝে নিমু, আর এর মাঝে মাঝে ঈশানা এসে ডিস্টার্ব করবা লাগছে, এডে লাগে ওডে লাগে, তো ওকে মানে দেখবা লাগছে। সো কাম করতে আমার একটুকু খারাপ লাগে না, কারণ কাম আমার জানি দৈনন্দিন কাম, এটা জীবন আর কি অতিবাহিত করবে হলে এই ধরনের কামগুলো সবারই করা লাগে। সো আমি কামটা সবসময় এনজয় করে করার চেষ্টা করি, যে এটা আমার কাম, আমার করাই লাগবো। সো আমি কাম করি, ওর মধ্যে কোনো সময় গান লাগাই দিয়েও কাম করি। তো এই ধরনের আর কি কাম টাম করে সেরে আছি এখন। সো কিচেন পুরা ক্লিন হয়ে গেছে গা, এখন অল্প থালি বাসন আছে, ওগুলো অল্প না বহুতগুলো আর কি থালি বাসন আছে। সো ওগুলো মাইজে ঘষে সাফা করে নেই। তো আমার মনে কর সব বস্তু জীবনত এনজয় করে করা লাগে, তো কামই হোক বা যি হোক। তো আমার মনে করি যে কোনো কাম নিজে ইচ্ছে মতন লাহে ধীরে করাটাই বেশি ভালো। সো আমি কাম সবসময় লাহে ধীরে অত খড়ধর মানে রান্নাবাড়ির ক্ষেত্ৰত খাস করে যে মানে খড়ধর করে আমি করি না, সবসময় চেষ্টা করি যাতে ভালো করে করি, যাতে সবাই খায় ভালো পায়, বা এই ধরনের আমার একটু টাইম লাগুক এই ধরনের। সো এই জায়গায় আমার পুরা কিচেন ক্লিন হয়ে গেল গা, তারপরে অল্প কাপড় ছিল এক বালতির মতন, তো ওই কাপড়গুলোও ধুয়ে নেই। তো আমার হাউস ওয়াইফগুলো আর খাস করে এটা দৈনন্দিনের কাম, যে রান্না বান্না, কিচেন ক্লিন, থালি বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর বাড়ি ক্লিন করা, ঘর বাড়ি সাফা করা, আর তারপর আইনা বাটিকে ঝাড়ু দেওয়া। সো এটা আমার দৈনন্দিনের কাম। তো হয়তো আমার মতন সবাই করেন, কিন্তু তাও যেহেতু আমি ভিডিও বানাই ভাবলাম একটু শেয়ার করে দিয়ে ভালো লাগবো। সো এই জায়গায় দেখেন কাপড়গুলো সব ধোয়া হয়ে গেল গা, এখন এগুলো আমি রোদে দিয়ে দিমু। সো এখন প্রায় 2টা বা 2:30 বাজে। সো এখন মানে খাওয়া দাওয়া করা হয় নাই। সো আর অল্প কাম আছে করে গাউঠাও ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিমু। সো এই জায়গায় কাপড় ধোয়া হয়ে গেল গা, এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেই। সো আজকে ভিডিওটা আপনাদের কিরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সো দেখা করতেছি নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করেন। বাই বাই।